আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার সানভি আরবি পড়ার জন্য মাদ্রাসায় যাচ্ছে। তো ওকে আমি একটু এগিয়ে দিয়ে আসবো। দেখি যদি রাস্তায় কাউকে পাই তবে তার সাথে পাঠিয়ে দিব, আর নয়তো আমাকে একটু যেতে হবে। ও একা একা যেতে চায় না। দেখি সানভি ও দাঁড়িয়ে আছে, আর এদিকে সানাম কান্না করছে। তো এই যে সানামকে নিয়ে আমি যাব ওকে আগাতে। আর প্রতিদিন যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময় আমার সানাম একবার কান্না করবে, তারপরে হচ্ছে মাদ্রাসায় যাওয়ার সময়। তো এখানে আমি আয়শাকে দেখে পরে আয়শাকে বললাম একটু ওকে নিয়ে যা। তো আয়শা ওকে নিয়ে গেল আগায় দিতে। তো আমার আর যেতে হলো না। আর এই ভিডিওটা ছিল পরের দিন সকালে। তো আমি রান্নার জন্য মাছের ডিম ভাজবো। তো মাছের ডিমটা ভাজি করার জন্য হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে কাঁচা মরিচ, পেঁয়াজ, তারপরে হচ্ছে হলুদ, লবণ এগুলো সব দিয়ে নেড়ে তারপরে হচ্ছে মাছের ডিমটা ঢেলে দিয়েছি। তারপরে হচ্ছে এটা নেড়ে নেড়ে অনেক সময় ধরে আর কি এটা ভালো মতো ভেজে তারপরে ঢেলে রাখবো। আর এখন দুপুরবেলা। তো আমি হচ্ছে দুপুরের জন্য তরকারি রান্না করছিলাম। আর আজকে দুপুরে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি। তো বৃষ্টির সময় জোরে জোরে বজ্রপাত হচ্ছিল, তো ভয় লাগছিল রান্না করতে। তো পরে আর রান্না করতে একটু দেরি করেছি। তো এই যে রান্না করতে চলে এসেছি। আর হচ্ছে আমি লাউ দিয়ে আলু আর হচ্ছে মাছ রান্না করব। তো আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি ভালো মতো। আর মাছ আমরা অনেক ভালো ভাজা না হলে মাছ খেতে পারি না। তো আমরা একটু মাছটা কড়া ভেজে নিই, অনেকে আছে এপিট ওপিট করে ভেজে নেয়। তো আমি এটা খেতে পারি না, তার জন্য আমি মাছটা অনেক কড়া করে ভাজি। তো এই যে আমি রান্না শেয়ার করছি আপনাদের সাথে। কষানো শেষ, এবার একটু পানি দিয়ে নেব। আর তারপরে হচ্ছে মাছ দিয়ে দিব। আর আমি যখন রান্না করছিলাম তো আমার সানাম ও সানভির বাবা সবাই ঘুমোচ্ছিল। যেহেতু একটু রান্না করতে দেরি হয়ে গিয়েছে তো ওরা ঘুমিয়ে গেছে। আর ঘুম থেকে উঠে হচ্ছে দুপুরের খাবার খাবে। আর আমি হচ্ছে তরকারি রান্না শেষ করে তারপর ওদেরকে ডাকবো খাওয়ার জন্য। তো তরকারি রান্না প্রায় শেষ, আর কিছুক্ষণ সময় লাগবে মাত্র, তারপরে ওদেরকে ডেকে তুলব। আর আমি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। এই যে মাছগুলো এবার দিয়ে দিব তরকারির মধ্যে। আমি হচ্ছে যখন তরকারিটা ফুটে আর কি, তখন হচ্ছে মাছ দেয়, কিন্তু আমি পানি দেওয়ার সাথে সাথেই দিয়ে দিই, যে মাছটা একটু বেশিক্ষণ ফুটলে ভালো লাগে আমার কাছে। তো আমি আর দেরি করি না, পানি দেওয়ার সাথে সাথে মাছগুলো দিয়ে দেই। তো যে দেখতে পাচ্ছেন আমি আগেই বলেছি যে আমি কড়া মাছ ভাজি ছাড়া খেতে পারি না। তো এই যে মাছগুলো একটু আজকে আরও একটু বেশিই করা হয়ে গিয়েছে। তো এই যে আর ঢেকে দিলাম। তো ফিরে এলাম আরও কিছুক্ষণ পর। এখন আমার তরকারি প্রায় হয়ে এসেছে। আর হচ্ছে এবার তরকারিটা নামিয়ে নেব আর ওদেরকে ডেকে তুলব খাওয়ার জন্য। যেহেতু দেরি হয়ে গিয়েছে তো আর দেরি করার মোটেও ঠিক হবে না। আর আমি এবার চুলাটা বন্ধ করে তরকারিটা নামিয়ে নেব। রান্না শেষ হলো। না দেখো কত উকুন। বাচ্চি এখন খেতে পারবে না, আমি বাচ্চি। কি কি মজা, কি কি মজা? ডাল ভাজা,
সানটার ফুড আর যে এই মটর ভাজা মটরে খেয়ে ফেলছি এই যে খেয়ে ফেলছি বলো আর নানু বাসায় কতদিন থাকবে 3 দিন থাকবো 4 দিন তো প্রায় হয়ে গিয়েছে আরো থাকবো 1 মাস হ্যাঁ আরো থাকবো আরো থাকতে থাকতে বুড়ো হয়ে যাবে না হবো না চলে যাবো কবে তোমরা যাবে শুক্রবারে শনিবারে এসব সানা আবার আরেকটা খাবো। তুমি মরা গিটটা দিয়েছো আবার খুলতে পারো পারি তুমি আসলে বড় হয়ে গিয়েছো কেন মরা গিটটা দিতে পারো ওটা মরা গিটটা খুলতে পারো তাই তো মনে হয় আমি তো সব কিছুই খুলতে পারি লাগাতেও পারি আচ্ছা না কত না মটর ভাজা খাবে এখন আচ্ছা